আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো। সবাই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, আবারও ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা পড়ব নবম অধ্যায়ের অনুশীলনী। শুরুতে 1 নম্বরে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। নিচে 1 নম্বরে বলা হয়েছে ড্যাশ আমাদের জীবনকে আরও উন্নত এবং আরামদায়ক করেছে। শিক্ষার্থীরা, ৬২ পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি প্রযুক্তি আমাদের জীবনকে আরও উন্নত, সহজ এবং আরামদায়ক করে। সুতরাং আমরা এই শূন্যস্থানে লিখব প্রযুক্তি। ২ নম্বরে বলা হয়েছে ক্রিকেট ব্যাট একটি প্রযুক্তি যা ড্যাশ ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা, ৬৩ পৃষ্ঠার এই অংশ থেকে আমরা জেনেছি ক্রিকেট ব্যাট এমন একটি প্রযুক্তি যা খেলাধুলায় ব্যবহৃত হয়। সুতরাং আমরা এই শূন্যস্থানে লিখব খেলাধুলায়। ৩ নম্বরে বলা হয়েছে ড্যাশ প্রযুক্তির উন্নয়নের ফলে ডাক্তার সহজে রোগ নির্ণয় করতে পারছেন। শিক্ষার্থীরা, ৬৪ পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি ডাক্তারদের সহজে রোগ নির্ণয় এবং রোগীকে উন্নত চিকিৎসা প্রদানে সহায়তা করছে। সুতরাং শূন্যস্থানের এই অংশে আমরা লিখব চিকিৎসা। এবারে আমরা পড়ব ২ নম্বর প্রশ্ন। ২ নম্বরে বলা হয়েছে সঠিক উত্তরটিতে টিকচিহ্ন দাও। নিচে ১ নম্বরে বলা হয়েছে নিচের কোনটি কৃষি প্রযুক্তি? কতে বলা হয়েছে সেচ পাম্প, খতে বেহালা, গতে ক্রিকেট ব্যাট এবং ঘতে নাগরদোলা। শিক্ষার্থীরা, ৬৬ পৃষ্ঠার এই অংশ থেকে আমরা জেনেছি ট্রাক্টর, নিড়ানি যন্ত্র, রোপণ যন্ত্র, পানি ছিটানোর যন্ত্র, সেচ পাম্প, ফসল কাটার যন্ত্র এবং দুধ দহন যন্ত্র এগুলো হলো কৃষি প্রযুক্তি। সুতরাং এখানে সঠিক উত্তর হবে ক, অর্থাৎ সেচ পাম্প। ২ নম্বরে বলা হয়েছে নিচের কোনটি সাধারণ চিকিৎসা প্রযুক্তি? কতে বলা হয়েছে এক্স রে যন্ত্র, খতে ইলেকট্রোকার্ডিওগ্রাম, গতে আল্ট্রাসোনোগ্রাফি এবং ঘতে থার্মোমিটার। শিক্ষার্থীরা, ৬৪ পৃষ্ঠার এই অংশ থেকে আমরা জেনেছি সাধারণ চিকিৎসা প্রযুক্তির মধ্যে রয়েছে থার্মোমিটার, স্টেথোস্কোপ এবং রক্তচাপ মাপার যন্ত্র। সুতরাং আমরা বুঝতে পারছি এখানে সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ থার্মোমিটার। এবারে আমরা পড়ব ৩ নং, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে খেলাধুলায় ব্যবহৃত হয় এমন ৫টি প্রযুক্তির নাম লেখো। শিক্ষার্থীরা, খেলাধুলার কাজে সাহায্য করে এমন বিভিন্ন প্রযুক্তির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফুটবল, টেনিস র্যাকেট, ক্রিকেট ব্যাট ও বল, খেলোয়াড়দের বিশেষ পোশাক এবং জুতা। এসব প্রযুক্তি খেলাকে আরও সহজ, আরামদায়ক ও কার্যকর করে তোলে। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি খেলাধুলায় ব্যবহৃত হয় এমন ৫টি প্রযুক্তি হল ১ নাম্বার ফুটবল, ২ নাম্বার টেনিস র্যাকেট, ৩ নাম্বার ক্রিকেট ব্যাট ও বল, ৪ নাম্বার পোশাক এবং ৫ নাম্বার জুতা। ২ নং প্রশ্নে বলা হয়েছে বিনোদনের জন্য কী ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়? শিক্ষার্থীরা, বিনোদনের জন্য ব্যবহৃত প্রযুক্তির মধ্যে রয়েছে কম্পিউটার, যেটি দিয়ে গেম খেলা, সিনেমা ও গান উপভোগ করা যায়। এছাড়া সঙ্গীতের জন্য তবলা, হারমোনিয়াম, গিটার, বেহালা, পিয়ানো ইত্যাদি যন্ত্র ব্যবহার হয়। শিশুদের জন্য খেলনা ও আঁকার উপকরণ এবং বিনোদন কেন্দ্রে নাগরদোলা, রোলার কোস্টারের মতো প্রযুক্তিও ব্যবহৃত হয়। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি বর্তমানে বিনোদনের জন্য ব্যবহৃত প্রযুক্তির মধ্যে কম্পিউটার অন্যতম। এর সাহায্যে বিভিন্ন গেম খেলা, সিনেমা ও নাটক দেখা এবং গান শোনা যায়। আবার সঙ্গীতের মাধ্যমে বিনোদনের ক্ষেত্রে তবলা, হারমোনিয়াম, গিটার, বেহালা, পিয়ানো, ড্রাম, সিডি ও ডিভিডি প্লেয়ার ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করা হয়। শিশুদের বিনোদনের জন্য খেলনা এবং ছবি আঁকার উপকরণ রয়েছে। এছাড়া বিনোদন কেন্দ্রে বিভিন্ন রাইড যেমন নাগরদোলা, রোলার কোস্টার ইত্যাদি প্রযুক্তি ব্যবহৃত হয়। ৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে চিকিৎসা প্রযুক্তির সুবিধা কি কি? শিক্ষার্থীরা, চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে রোগ নির্ণয় ও চিকিৎসা অনেক সহজ ও কার্যকর হয়েছে। সাধারণ যন্ত্রপাতি যেমন থার্মোমিটার ও স্টেথোস্কোপ ছাড়াও এক্স রে, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম ও সিটি স্ক্যানের মতো উন্নত যন্ত্র ব্যবহারের মাধ্যমে ডাক্তাররা রোগ নির্ভুলভাবে শনাক্ত ও উন্নত চিকিৎসা দিতে পারছেন। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি চিকিৎসা প্রযুক্তির অগ্রগতির কারণে ডাক্তাররা এখন সহজেই রোগ নির্ণয় করতে পারছেন।
চিকিৎসা প্রযুক্তিতে সাধারণ যন্ত্রপাতির মধ্যে থার্মোমিটার, স্টেথোস্কোপ ইত্যাদি ব্যবহৃত হয়। আবার শরীরের অভ্যন্তরের বিভিন্ন অঙ্গ পরীক্ষার জন্য এক্স-রে মেশিন, ইলেকট্রোকার্ডিওগ্রাম, আল্ট্রাসনোগ্রাম, কম্পিউটার টোমোগ্রাফি প্রভৃতি উন্নত চিকিৎসা প্রযুক্তি ডাক্তারগণ ব্যবহার করেন। ফলে তা উন্নত চিকিৎসা প্রদানে সহায়তা করছে। শিক্ষার্থীরা, আজকের ক্লাস এটুকুই। আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।